আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগের ভাইবা প্রস্তুতির আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য আমাদের আজকের আয়োজনে থাকছে খুবই গুরুত্বপূর্ণ কমন উপযোগী প্রশ্নের উত্তর। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন আজকের ভিডিও শুরু করে ফেলি। আর এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক প্লে লিস্টে ভিজিট করুন এবং এই ভিডিও ডেসক্রিপশনে সবগুলো ভিডিও লিংক দেওয়া থাকবে, চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন। চলুন শুরু করে ফেলি। শিক্ষার্থীদের চরিত্র গঠনে শিক্ষকের ভূমিকা কি? উত্তরে বলবেন তিনি হবেন একজন পথ প্রদর্শক ও রোল মডেল। উত্তরে বলবেন তিনি হবেন একজন পথ প্রদর্শক ও রোল মডেল। বিদ্যালয়ের মাস্টার প্ল্যান কি? বিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়নের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সঠিক উত্তরে বলবেন বিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়নের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। দাপ্তরিক চিঠি লেখার সময় কোন বিষয়টি মাথায় রাখতে হবে? উত্তরে বলবেন বিষয়বস্তুর স্পষ্টতা ও আনুষ্ঠানিক ভাষা। শিক্ষকদের এসিআর কে প্রদান করেন? প্রতিষ্ঠান প্রধান। শিক্ষকদের এসিআর প্রদান করেন প্রতিষ্ঠান প্রধান। অবসর কল্যাণ ট্রাস্টের সুবিধা পেতে কি করতে হবে? অবসর কল্যাণ ট্রাস্টের সুবিধা পেতে কি করতে হবে? প্রয়োজনীয় কাগজপত্র সহ অনলাইনে আবেদন করতে হয়। সঠিক উত্তরে বলবেন প্রয়োজনীয় কাগজপত্র সহ অনলাইনে আবেদন করতে হবে। একাডেমিক কাউন্সিলের সদস্য কারা? প্রতিষ্ঠানের সকল সিনিয়র শিক্ষক ও বিভাগীয় প্রধানগণ। একাডেমিক কাউন্সিলের সদস্য হলো প্রতিষ্ঠানের সকল সিনিয়র শিক্ষক ও বিভাগীয় প্রধানগণ। ছাত্র সংসদ বা ক্যাবিনেট কেন প্রয়োজন? শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব বিকাশের জন্য। ছাত্র সংসদ বা ক্যাবিনেট প্রয়োজন হলো শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব বিকাশের জন্য। মিড ডে মিল চালুর চ্যালেঞ্জ কি? ফান্ড এবং ব্যবস্থাপনা সঠিক সমন্বয়। উত্তরে বলবেন ফান্ড ও ব্যবস্থাপনা সঠিক সমন্বয়। প্রতিষ্ঠানের অকেজো মালপত্র কিভাবে বিক্রি করতে হয়? কমিটির সিদ্ধান্তের মাধ্যমে, ওপেন টেন্ডার বা নিলামে। কমিটির সিদ্ধান্তের মাধ্যমে, ওপেন টেন্ডার বা নিলামে। একজন দক্ষ প্রশাসকের প্রধান হাতিয়ার কি? স্বচ্ছতা ও সময়ানুবর্তিতা। সঠিক উত্তরে বলবেন স্বচ্ছতা ও সময়ানুবর্তিতা। মাল্টিমিডিয়া প্রজেক্টরের রক্ষণাবেক্ষণ দায়িত্ব কার? সংশ্লিষ্ট ল্যাব ইনচার্জ বা দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের। সংশ্লিষ্ট ল্যাব ইনচার্জ বা দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের। শিক্ষা প্রতিষ্ঠানের ট্যাক্স মওকুফের নিয়ম কি? অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন। অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন। জাতীয় সঙ্গীতের গুরুত্ব কি? শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও ঐক্য গড়ে তোলা। জাতীয় সঙ্গীতের গুরুত্ব হলো শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও ঐক্য গড়ে তোলা। প্রতিষ্ঠানের খেলার মাঠ কেন থাকা জরুরি? শিক্ষার্থীদের শারীরিক বিকাশের জন্য। প্রতিষ্ঠানে খেলার মাঠ থাকা প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠ থাকা প্রয়োজন শিক্ষার্থীর শারীরিক বিকাশের জন্য। প্রধান শিক্ষক হিসেবে আইনি জটিলতা কিভাবে এড়াবেন? সরকারি প্রবিধানমালা ও রেজুলেশন অনুযায়ী কাজ করে। উত্তরে বলবেন সরকারি প্রবিধানমালা ও রেজুলেশন অনুযায়ী কাজ করে। শিক্ষার্থীদের ড্রেস বা ইউনিফর্ম কেন জরুরি? সাম্য ও শৃঙ্খলা বজায় রাখার জন্য। উত্তরে বলবেন সাম্য ও শৃঙ্খলা বজায় রাখার জন্য। বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কে আয়োজন করেন? প্রতিষ্ঠান প্রধান কর্তৃক গঠিত ক্রীড়া কমিটি। প্রতিষ্ঠান প্রধান কর্তৃক গঠিত ক্রীড়া কমিটি। শিক্ষকদের বেতন বিল কে তৈরি করেন? প্রতিষ্ঠানের অফিস সহকারী বা কম্পিউটার অপারেটর। প্রতিষ্ঠানের অফিস সহকারী বা কম্পিউটার অপারেটর। বেতন বিলে প্রধান শিক্ষকের দায়িত্ব কি? তথ্য যাচাই করে স্বাক্ষর ও বোর্ডে প্রেরণ। তথ্য যাচাই করে স্বাক্ষর ও বোর্ডে প্রেরণ। পিটিএ সবার মূল উদ্দেশ্য কি? শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের উন্নয়নে অভিভাবকদের সম্পৃক্ত করা। শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের উন্নয়নে অভিভাবকদের সম্পৃক্ত করা। দাপ্তরিক সিল কেন সাবধানে রাখতে হবে? জালিয়াতি বা অপব্যবহার রোধে। জালিয়াতি বা অপব্যবহার রোধে দাপ্তরিক সিল সাবধানে রাখতে হবে। প্রতিষ্ঠানের আয় ব্যয়ের ভাউচার কতদিন সংরক্ষণ করতে হবে? কমপক্ষে 12 বছর বা স্থায়ীভাবে। প্রতিষ্ঠানের আয় ব্যয়ের ভাউচার কমপক্ষে 12 বছর বা স্থায়ীভাবে সংরক্ষণ করতে হবে। এনটিআরসিএ থেকে আসা নতুন শিক্ষকের যোগদানপত্র গ্রহণে করণীয় কি? মূল সুপারিশপত্র ও সার্টিফিকেট যাচাই করে যোগদানপত্র গ্রহণ। মূল সুপারিশপত্র ও সার্টিফিকেট যাচাই করে যোগদানপত্র গ্রহণ। শিক্ষকদের মধ্যে কাজ বন্টনের নীতি কি হওয়া উচিত? দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে সুষম বন্টন। দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে সুষম বন্টন।
শিক্ষকদের মধ্যে কাজ বন্টনের নীতি হওয়া উচিত দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে সুষম বন্টন। শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা চালুর সুবিধা কি? শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা চালুর সুবিধা কি? সময়ানুবর্তিতা নিশ্চিত করা। উত্তরে বলবেন সময়ানুবর্তিতা নিশ্চিত করা। প্রতিষ্ঠানের গাছ কাটার নিয়ম কি? বন বিভাগ ও ম্যানেজিং কমিটির অনুমতি সাপেক্ষে। বন বিভাগ ও ম্যানেজিং কমিটির অনুমতি সাপেক্ষে। রেজুলেশনে কাটাকাটি হলে কি করণীয়? সাদা ফুলেট ব্যবহার না করে একটানে কেটে স্বাক্ষর করতে হবে। সাদা ফুলেট ব্যবহার না করে একটানে কেটে স্বাক্ষর করতে হয়। একজন প্রতিষ্ঠান প্রধানের দাপ্তরিক ভাষা কেমন হওয়া উচিত? মার্জিত ও প্রশাসনিক। উত্তরে বলবেন মার্জিত ও প্রশাসনিক। কোন শিক্ষক দীর্ঘকাল বিনা অনুমতিতে উপস্থিত থাকলে কি করবেন? কারণ দর্শন, নোটিশ প্রদান, বিধি অনুযায়ী ব্যবস্থা। কারণ দর্শনে নোটিশ প্রদান ও বিধি অনুযায়ী ব্যবস্থা। শিক্ষা প্রতিষ্ঠান কি লাভজনক ব্যবসা হতে পারে? না, এটি একটি অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান। উত্তরে বলবেন এটি একটি অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান। বাংলাদেশের প্রথম শিক্ষানীতি কোনটি? ক্ষুদ্র ক্ষুধা শিক্ষানীতি 1974। ক্ষুদ্র ক্ষুধা শিক্ষানীতি 1974। বর্তমানে কোন শিক্ষানীতি কার্যকর? জাতীয় শিক্ষানীতি 2010। জাতীয় শিক্ষানীতি 2010 বর্তমানে এখনো কার্যকর। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন কত সালে পাস হয়? 1990 সালে। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন 1990 সালে পাস হয়। সংবিধানের শিক্ষার অধিকার কত নম্বর অনুচ্ছেদে? 17 নম্বর অনুচ্ছেদে। সংবিধানের শিক্ষার অধিকার 17 নম্বর অনুচ্ছেদে উল্লেখিত আছে। শিক্ষানীতি 2010 অনুযায়ী শিক্ষার স্তর কোনটি? শিক্ষানীতি 2010 অনুযায়ী শিক্ষানীতি 2010 অনুযায়ী শিক্ষার স্তর তিনটি: প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা। কত বছর বয়স পর্যন্ত শিশুদের শিক্ষার অবৈতনিক ও বাধ্যতামূলক করার কথা বলা আছে? 14 বছর পর্যন্ত। সঠিক উত্তর 14 বছর পর্যন্ত। এনটিআরসিএ কোন আইনের অধীনে গঠিত? 2005-এর 1 নম্বর আইনে, 2005 সালের 1 নম্বর আইন অনুযায়ী। জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 এর মূল লক্ষ্য কি? যোগ্যতা ভিত্তিক এবং আনন্দময় শিক্ষা। যোগ্যতা ভিত্তিক এবং আনন্দময় শিক্ষা। বেসরকারি শিক্ষা প্রবিধান 2009 কিসের জন্য? বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রবিধান মালা 2009 কিসের জন্য? গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের জন্য। গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের জন্য। নারী শিক্ষার প্রসারে শিক্ষানীতির একটি বিশেষ পদক্ষেপ কি? ডিগ্রি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা। ডিগ্রি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা। শিক্ষানীতিতে মাদ্রাসা শিক্ষার জন্য কি বলা হয়েছে? আধুনিক শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষার সমন্বয়। আধুনিক শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষার সমন্বয়। শিক্ষক নিয়োগে নারী কোটা কত শতাংশ? বিধি অনুযায়ী নির্দিষ্ট, সাধারণত মাধ্যমিক পর্যায়ে 20%। পাবলিক পরীক্ষা অপরাধ আইন 1980 কেন করা হয়েছে? নকল রোধ ও পরীক্ষায় গোপনীয়তা বজায় রাখতে। নকল রোধ ও গোপনীয়তা বজায় রাখতে। এসডিজি কত নম্বর লক্ষ্য শিক্ষার সাথে যুক্ত? এসডিজির কত নম্বর লক্ষ্য শিক্ষার সাথে যুক্ত? 4 নম্বর লক্ষ্য। উত্তরে বলবেন 4 নম্বর লক্ষ্য মানসম্মত শিক্ষা। শিক্ষকদের আচরণ ও শৃঙ্খলা বিধিমালা 1980 এর মূল কাজ কি? শিক্ষকদের শৃঙ্খলা ও দণ্ড বিধান করা। শিক্ষকদের শৃঙ্খলা ও দণ্ড বিধান করা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট আইন কত সালে? 1990 সালে। সঠিক উত্তর হলো 1990 সালে। উপ আনুষ্ঠানিক শিক্ষা আইন কত সালে? 2014 সালে। সঠিক উত্তরে বলবেন 2014 সালে। তথ্য অধিকার আইন 2009 শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য কি? হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। আর্থিক ও প্রতিষ্ঠানের আর্থিক ও নিয়োগ তথ্য জানার অধিকার জনগণের কাছে। জনগণের আছে। সঠিক উত্তর হলো প্রতিষ্ঠানের আর্থিক ও নিয়োগ তথ্য জানার অধিকার জনগণের আছে। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন 2013 শিক্ষা ক্ষেত্রে কি ভূমিকা রাখে? বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ভর্তি নিশ্চিত করা। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ভর্তি নিশ্চিত করা। মাদ্রাসা শিক্ষা আইন কত সালে? 2020 সালে সংশোধিত। সঠিক উত্তর হলো 2020 সালে সংশোধিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক প্লেলিস্টটি ভিজিট করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।